তো গাইস, আই এম রিয়েলি সরি, আজকে থ্রি পার্টটা আনতে অনেকটা দেরি করে ফেললাম। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশেপাশে মাহফিল হচ্ছে, তো তাই একটু ব্যাড নিউজ আসতে পারে, ঠিক আছে? তো সবাই একটু নয়েজটা কন্টিনিউ করবেন আর কি। হ্যাঁ, ধন্যবাদ। কিছুক্ষণ পর মোমোর ফোন আসে। আমি ফোন উঠিয়ে বলি হ্যালো। বলতেই মোমো বলে, দোস্ত একটা ব্যাড নিউজ আছে। আমি মোমোর কথা শুনে আমি আজকে বলি, মানে কি বলিস? মোমোর ফুফানোর শব্দ কানে ভেসে আসে। আমি মোমোকে বলি, কিরে মোমো, কাঁদছিস কেন? মোমো ফুফাতে ফুফাতে বলে, দোস্ত আমার চান্স হয় নাই। আমি বললাম, মানে কি? যা বলছিস তা লিস্টে কার নাম ছিল? ওইটা অন্য মোমোর নাম ছিল রে। ও আচ্ছা আচ্ছা, আমি কিছু বললাম না। কি আর বলবো বলেন, ভাষা হারিয়ে ফেলেছি আমি। মোমো আবার বলে, আমাদের ফ্রেন্ডশিপ জার্নিটা মনে হয় এখানেই শেষ রে। চুপ থাক, বেশি কথা বলিস না তুই। এটা আমি বললাম। আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর থাকবো। এই কিছুক্ষণ মোমোকে সান্ত্বনা দিয়ে আমি কল কেটে দিই। নিশা আমাকে বলে, কি হয়েছে, তোমার ফ্রেন্ড কি আসবে না? আমি ফোন ব্যাগ রেখে বললাম, না আসবে না গো। কিন্তু কেন? আমি নিশাকে সব খুলে বলি। সব শুনে নিশা আফসোস সুরে বলি, ওহো, বেচারি মেয়েটা কত আশাই না ছিল, ওর এক নিমিষে সব বেচতে গেল। আমিও সাই দিয়ে বলি, তারপর হেই গাইস। হঠাৎ কোনো পুরুষালী কণ্ঠ শুনে আমি আর নিশা তার দিকে তাকাই। নিশার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমি তো সামনের ব্যক্তিকে দেখে অবাকের সাত আসমান পার করে ফেলছি, কারণ ব্যক্তিটা আর কেউ না, 7 আনার রোদ। আমার কলিজার পানি শুকিয়ে গেছে। নিশা আমাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে মেহেক? আমি নিশার দিকে তাকিয়ে জোর তো বলে হেসে বলি, কিছু না, এমনিতেই। নিশা বলল, রুদ স্যার পড়ানো শুরু করলেন। উনি আমাকে খেয়াল করেননি। উনি বই নিয়ে একদিকে ওইদিকে হাঁটছেন আর পড়াচ্ছেন। আমার দিকে আসতে আমি বই দিয়ে মুখ ডেকে ফেলি। হঠাৎই জোরে কিছু শব্দে মাথা তুলে দিয়ে তাকিয়ে দেখি রোদ স্যার আমার দিকে তাকিয়ে আছেন। তবে চাহানিটা খুবই স্বাভাবিক। উনি আমাকে ধমক দিয়ে বললেন, মিস, আপনি কি এখানে পড়াশোনা করতে আসছেন নাকি ঘুমাতে? আমি এখনো ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার সামনে এসে জোরে বাজিয়ে বলেন, হেই। আমার ধ্যান ভাঙতেই আমি বলি, জি, আমাকে বলছেন? রোদ স্যার ফুস করে একটা শ্বাস ছেড়ে বলে, উফ সরি, এখানে তোমার মতোই আর একটা স্টুডেন্ট আছে। ওনার কথা শুনে আমি বোকা মনে গেলাম। লোকটা দেখি বাড়িবাজি। আহা, রোদ স্যার না, এত বোকার কি আছে? পাশ থেকে নিশা কথাটি বলে ওঠে। রোদ নিশার দিকে বিরক্তি চাহিনি দিয়ে বলে, তোমাকে আমি কতবার বলেছি আমার কাজে ইন্টারফেয়ার করবা না? রোদ স্যার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, শাট আপ। এই বলে তিনি চলে যান। আমি ডেপটাপ করে নিশার দিকে তাকিয়ে আছি। রোদ স্যার যেতেই নিশা একটা দীর্ঘ শ্বাস ফেলে। আমি নিঃশ্বাস গেসি করি, নিশা, রোদ স্যারকে তুমি আগে থেকে চিনো? নিশা মুখ কালো করে বলে, চিনি। কি হয় তোমার? নিশা বলল, ফুফাতো ভাইয়ার সাথে আমার হবু বর। নিশার কথা শুনে আমি চমকে উঠি। ও যখন শুনতে পারবে ওর হবু বরের বিয়ে হয়ে গেছে, বেচারি কতই না কষ্ট পাবে। আমি কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা নিশা, তোমার পরিবারে কে কে আছে? নিশা আমাকে বলল, বাবা, বোন, মা। তোমার পরিবারে কে কে আছে? বাবা, মা, ভাই। ও, যাই হোক গাছ, আজকে পার্টি পর্যন্তই ছিল, কারণ আজকে ওয়েদারটা ভালো না, আবার মনে করেন আশেপাশে মাহফিল হচ্ছে, তো নয়েজ আছে। তো আজকে 3 পার্টি পর্যন্তই। তো আবার নেক্সট টাইম 4 পার্ট নিয়ে আসবো। সবাই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী এপিসোডে সবাই ওয়েট করেন। ধন্যবাদ।